হ্যালো, হাই। চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। নেক্সট ভিডিও মানে আজকে আমরা সলভ করব, সেটা হচ্ছে ABTA টেক্সট পেপার পেজ নাম্বার 110 ইংলিশ ভার্সন পেজ। ওটাই আমরা সলভ করবো, MCQ পার্টটা। ওকে, যারা এখনও সাবস্ক্রাইব করিসনি চ্যানেলটা, চটপট কি যায় সাবস্ক্রাইব করে নে, তাহলে নিয়মিত যে ভিডিওগুলো পরপর আসছে সেগুলোর নোটিফিকেশন তোরা পাবো। ওকে ওকে, তাহলে আমরা স্টার্ট করি পেজ নাম্বার 110। ওকে, ফার্স্ট কোশ্চেন। The leaves of mimosa plant droops down if touched. This is option A, chemonasty, option B, seismonasty, option C, thermonasty, option D, photonasty. কি হবে? mimosa plant drop down হচ্ছে কখন হয়? when we touch it. That means টাচ হচ্ছে এখানে স্টিমুলাস, স্পর্শ। তাহলে এখানে স্টিমুলাসকে টাচ, এবং সব করার পিছনে ন্যাস্টি আছে। ন্যাস্টিক মুভমেন্ট মিনস আমরা আগের দিনও বলেছি, দ্যাট ইজ ইট ইজ ডিপেন্ড অন ইন্টেন্সিটি অফ স্টিমুলাস। সো যদি সেটা টাচ হয় তাহলে হবে দ্যাট ইজ সিসমোন্যাস্টি। ওকে, তো দ্যাট ইজ সিসমোন্যাস্টি। তাহলে এর সঙ্গে আমরা কিছু টপিক আলোচনা করে, কি কি? এক, ফোটোন্যাস্টি, ফোটোন্যাস্টি যদি এখানে লিখি স্টিমুলাস। অফ কোর্স ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি কি এই ক্ষেত্রে? লাইট। ওকে, তাহলে যদি আমি একটা এক্সাম্পল জানতে চাই, এক্সাম্পল অফ ফোটোন্যাস্টি কি হতে পারে? মানে লাইটের প্রেজেন্সে কোনো একটা জিনিস, কোনো একটা কাজ হবে। তো দ্যাট ইজ ব্লুমিং অফ সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার মাই ফেভারিট ফ্লাওয়ার। আচ্ছা, ঠিক আছে। তো সানফ্লাওয়ার ওপেন, ইট ওপেন ডিউরিং ডে টাইম। তার মানে ডে টাইমে লাইট আসছে, সানফ্লাওয়ার খুলে যাচ্ছে, অ্যান্ড ক্লোজ ডিউরিং নাইট। ক্লিয়ার? ওকে, নেক্সট আমাদের ছিল দ্যাট ইজ থার্মোন্যাস্টি। তাহলে থার্মোন্যাস্টির ক্ষেত্রে স্টিমুলাস কি হবে? টেম্পারেচার। আমি এটা আগেও বলেছি। এখন এর এক্সাম্পল কি? টেম্পারেচার বাড়লে বা কমলে কি হতে পারে? এর সঙ্গে একটা মজার কথা বলি। ধর বাড়িতে প্ল্যান হচ্ছে কাশ্মীর ঘুরতে যাওয়া হবে। তো কাশ্মীর কখন যাওয়া হবে? তো জেনারেলি লোকজন কাশ্মীর ঘুরতে যায় ওই এপ্রিল মাসটাতে, এপ্রিল মে এরকম টাইমে, সামার ভ্যাকেশনের কাছাকাছি। এবং কেন এই সময়টায় যায়? মানে সবাই খুব ভালো করে ভেবে দেখবো, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। সেখানে কাশ্মীরের লোকরাও জানে এই সময় টুরিস্ট বেশি আসে। একটাই কারণ ওই সময় টেম্পারেচারটা রাইজ করে।
আর কাশ্মীরের একটা আকর্ষণই বলতে পারিস যার জন্য টুরিস্টরা সেখানে যায়, দ্যাট ইজ টিউলিপ গার্ডেন। টিউলিপ ওপেন হয় যখন টেম্পারেচার রাইজ করে, ওকে। আর শীতকালে মানে যখন ঠান্ডা থাকে, টেম্পারেচার কম থাকে, টিউলিপ কিন্তু খোলে না। সুতরাং টিউলিপ ফুললে যেটা দেখতে সুন্দর লাগে এবং টুরিস্ট তখন যায়। তো আমরা লিখতে পারি যে দ্যাট ইজ ব্লুমিং অফ টিউলিপ need high temperature. And petal close when temperature low. Next, আরেকটা কি ছিল, দ্যাট ইজ কিমোনাস্টি। ওকে, কেমোনাস্টি কি হতে পারে? স্টিমুলাস, কেমিক্যাল সাবস্টেন্সেস। এটা আমরা আগের পেজটাতেও পেয়েছি কেমোনাস্টি, সেখানে এমসিকিউটা ছিল ইটসেলফ কেমোনাস্টি দিয়ে, এক্সাম্পলটা দিয়ে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, তোরা যদি সেটা কানেক্ট করতে থাকিস তোদের অনেকটা পড়া হয়ে যাবে। কেমোনাস্টি, কেমিক্যাল সাবস্টেন্স, এক্সাম্পল সেটা হচ্ছে ধর ক্লোজিং অফ লিভস অর লিফ ল্যামিনা বলতে পারি, ল্যামিনাটাই ম্যাক্সিমাম পার্ট অফ লিফের, of venous flytrap, ঠিক আছে। সানডিউর ক্ষেত্রেও হতে পারে। in contact with the insect. And the last one যেটা আমাদের অ্যান্সার, that is seismonasty. that is touch. স্টিমুলাসটা এখানে টাচ। এক্সাম্পল, that is mimosa pudica. টাচ মি নট, যেটাকে আমরা বাংলায় লজ্জাবতী বলি। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন টাচ করি ওই পার্টিকুলার এরিয়ার যে সেলগুলো, প্যারেনকাইমাটাস সেলগুলো, সেগুলো টার্জিট হয়ে যায়। তো এই কারণেই অ্যাকচুয়ালি ওটা ড্রুপ ডাউনটা হয়, ঠিক আছে। সেটা আবার যখন কখনো আমরা সময় পাবো ওটাকে আবার আমি ডিসক্রাইব করবো, ওকে। তাহলে ফার্স্ট এমসিকিউ অ্যান্সার, দ্যাট ইজ seismonasty. নাও নেক্সট, next, a person affected with diabetes mellitus is unable to secrete which of the following hormone in adequate quantity. আমরা সবাই জানি that is insulin, ওকে। তাহলে এর সঙ্গে যদি ছোট ইনফরমেশন দিয়েও রাখি, ইনসুলিন কোথা থেকে সিক্রিয়েট হয়, ঠিক আছে। সোর্স অফ ইনসুলিন কোথা থেকে হয়, এটা অনেকবার তোরা পড়েছিস, দ্যাট ইজ প্যানক্রিয়াস। কিন্তু প্যানক্রিয়াস বা অগ্নাশয় এটা বললেই পুরো অ্যান্সারটা ঠিক হয়ে যায় না, কারণ প্যানক্রিয়াস ইজ আ মিক্সড গ্ল্যান্ড, রাইট। প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড। কেন মিক্সড গ্ল্যান্ড? কারণ এর কাছে দুটো জিনিসই আছে, ঠিক আছে। একটা আছে এন্ডোক্রাইন পার্ট, একটা আছে এক্সোক্রাইন পার্ট। তো
তো এই যে এন্ডোক্রাইন পার্ট যেটা, সেটাই হরমোন সিক্রিয়েশনের জন্য রেসপন্সিবল। এখন কোন পার্টটা প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্ট? দ্যাট ইজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখান থেকে এখানে আলফা আছে, বিটা সেল আছে, গামা সেল আছে। আলফা থেকে সিক্রিয়েট হয় গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন। ওকে, এবার এই যে দুটো হরমোন গ্লুকাগন অ্যান্ড ইনসুলিন, দে আর রেসপন্সিবল for maintaining blood sugar level, that means glucose. এখন যদি আমার এই ইনসুলিন এর যদি হাইপোসিক্রিয়েশন হয়, হাইপোসিক্রিয়েশন মানে লো, তাহলে ব্লাড সুগার লেভেল মেনটেন হবে না, which leads to diabetes. অ্যাকচুয়ালি ইনসুলিনটা একটা কি এর মতো কাজ করে, ও কি করে, এই যে সেল আছে, সেলের গিয়ে কি দিয়ে দরজা খুলে দেয়, দেন সেলের মধ্যে গ্লুকোজ ঢুকে যাবে ব্লাড থেকে, মানে যেই খাবারটা আমরা খেয়েছি আফটার ডাইজেশন, সেটা তো সিম্পলি আর কম্পাউন্ড গ্লুকোজে কনভার্ট হয়, গ্লুকোজটাই সেলে ঢুকতে হবে, দেন সেই গ্লুকোজটা ব্রেকডাউন হয়, সেখান থেকে এনার্জি তৈরি হবে, এক্সেট্রা অনেক কিছুই হয়। কিন্তু সেই গ্লুকোজ যদি নাই ঢুকতে পারে, তাহলে তো ব্লাডের লেভেল বেড়ে যাবে। ইনসুলিন হচ্ছে যে কিটা, ইনসুলিন কম সিক্রিয়েট হলে আমার কাছে চাবি কম, ঢুকতে পারছে না, ব্লাডের লেভেল বেড়ে যাচ্ছে, দ্যাট ইজ ডায়াবেটিস মেলিটাস। ওকে, ক্লিয়ার, ডান। নেক্সট, নেক্সট হচ্ছে which of the following is not a structural feature of axon? স্ট্রাকচারাল ফিচার নয়, কোনটা অ্যাক্সনে থাকে না? নোড অফ র্যানভিয়ার থাকে, নিজেল গ্র্যানিউল, স্পেস পড়েনি, নিজেল গ্র্যানিউল থাকে হচ্ছে আমাদের সেল বডিতে। নেক্সট, মাইলিন শীথ, অফকোর্স এটা অ্যাক্সনের পার্ট, অ্যান্ড সোয়ান সেল, ওটাও অ্যাক্সনের পার্ট, তাহলে অপশন বি নিজেল গ্র্যানিউল এটা হচ্ছে অ্যান্সার, বিকজ ইট ইজ নট আ স্ট্রাকচারাল ফিচার অফ axon. Next, find out the following, the one which is result of double fertilization. Okay, double fertilization এর ফলে কোনটা তৈরি হয়? দ্যাট ইজ খুব ইজি, অপশনগুলো থেকে বোঝা যাচ্ছে, দ্যাট ইজ এন্ডোস্পার্ম। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি ডবল ফার্টিলাইজেশন ব্যাপারটা কি, কারণ এইখানে একটু কনসেপ্টের গন্ডগোল হয় ছোট্ট করে। That is double fertilization. ডবল ফার্টিলাইজেশন কি হয়? যারা ফ্লাওয়ারিং প্ল্যান্ট দ্যাট মিনস অ্যাঞ্জিওস্পার্ম যারা, অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে
এটা একটা মারাত্মক একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার। অ্যাঞ্জিওস্পার্ম হলে মোটামুটি ডাবল ফার্টিলাইজেশন শো করবে। তো কি হয় ফ্লাওয়ারের কাছে, কারণ ফ্লাওয়ারিং প্ল্যান্টে ফ্লাওয়ার থাকবেই, ফ্লাওয়ারের যে ফিমেল পার্টে ওর কাছে কি কি আছে, এগ আছে একটা, আর এদিকে মেলে পার্টে দুটো আমার হ্যাপ্লয়েড মেল গ্যামেট আছে। ওকে, তাহলে এই যে একটা মেল গ্যামেট আর এই আমার এগ, এরা কি করবে, ফিউজ করবে। দেন কি তৈরি করবে, তৈরি করবে হচ্ছে জাইগোট। বেশ, আর হয়ে গেল আরেকটা গ্যামেট। এ কি হবে, এ হচ্ছে পোলার নিউক্লিয়াস দুটো অ্যাটাচ হয়ে তৈরি করবে ডেফিনেটিভ নিউক্লিয়াস। ডেফিনেটিভ নিউক্লিয়াস ডিপ্লয়েড কিন্তু 2n, তার সঙ্গে আরেকটা গ্যামেট সে ফার্টিলাইজ করবে। তাহলে তৈরি হয়ে গেল কি এখানে 2n প্লাস n, দ্যাট ইজ 3n, যেটাকে আমরা বলি প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যেখান থেকে পরবর্তীকালে এন্ডোস্পার্মটা তৈরি হয়। তাহলে এন্ডোস্পার্মের প্লয়েডি লেভেল কি, দ্যাট ইজ 3n, ট্রিপ্লয়েড। ওকে, ক্লিয়ার? ওকে, then you have observed the separation of two sister chromatid at one stage of mitotic cell division. You have observed that separation of two sister chromatid at one stage of mitotic cell division. The stage is, the stage টা কি, যেখানে সেপারেশন হয়, that is of course anaphase. ওকে ওকে, তাহলে প্রোফেজে কি হয়, প্রোফেজে কি হয়? ওকে, প্রোফেজে যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ফেজ, তো সেই সময় না নিউক্লিয়াসের মধ্যে ক্রোম্যাটিন রেটিকুলামগুলো বেশ স্প্রেড অবস্থাতেই থাকে। আস্তে আস্তে ওরা কি করে, ওরা কনডেন্স হতে থাকে। ওকে, ক্রোম্যাটিন ফাইবার কনডেন্সড হয়, আর কি হতে পারে, ক্রোম্যাটিড তৈরি হয়, আর কি হতে পারে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস start to disappear. এই হলো মোটামুটি প্রোফেজ। দেন মেটাফেজ, ক্রোমোজোম আর clearly visible now, তার মানে ক্রোমোজোমগুলোকে সুস্পষ্টভাবে মেটাফেজে দেখা যায়,
আমরা যখন কোনো সাইটোলজিক্যাল স্টাডি করি, সাইটোলজিক্যাল মিন সেল স্টাডি, আমরা কিন্তু মোটামুটি মেটাফেজিক ক্রোমোজোমগুলোকেই নেওয়ার চেষ্টা করি, কারণ বিকজ সেই সময় ঠিকঠাকভাবে দেখা যায়। দেন দে arranged in equatorial region. Done. Then chromosomes are clearly visible, they are arranged in equatorial region. Are they attached to spindle fiber with kinetochore? ওকে, মোটামুটি এই কটাই ক্যারেক্টার, আরও আছে ডিস্টিংক্ট ক্যারেক্টার। দেন অ্যানাফেস, chromosome start to separate, একদম ক্লিয়ার। দেন টেলোফেজ, নিউক্লিয়ার মেমব্রেন and nucleolus reappear, মানে যেগুলো প্রোফেজে হয়েছিল এটা উল্টো জিনিসগুলো টেলোফেজে হয়। অনেক সময় একটা কোশ্চেন পাবি, দেখবি ওয়াই প্রোফেজ অ্যান্ড টেলোফেজ আর অপোজিট ইন নেচার এক্সপ্লেন, তখন তোদেরকে ওই প্রোফেজের ক্যারেক্টারগুলো বলতে হবে, টেলোফেজের ক্যারেক্টারগুলো বলতে হবে, দিয়ে বলতে হবে এই জিনিসগুলো প্রোফেজে হয়, ঠিক তার উল্টো জিনিসগুলো টেলোফেজে হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ অপোজিট ইন নেচার। এই কোশ্চেনটাও 2 মার্কসে অনেক জায়গায় পাবি। নাও নেক্সট এমসিকিউ, the age from 10 to 19 years in human development is called adolescence, not teenage. Teenage তো of course, কিন্তু it is adolescence কারণ human development এর রেসপেক্টে বলেছে। তো নেক্সট কোশ্চেন 1.7, find out the phenotype of offspring F1 when V small v capital V small v takes place in flower of the pea plant. Find out the phenotype of offspring F1. ওকে, F1 এরটা বার করতে বলেছে আমাদেরকে, মানে জাস্ট একবার ক্রস করালেই হয়ে যাবে। তো ভি ভি ক্রস ভি ভি, তাহলে সেটা যদি আমি একটা চেকার বোর্ডে করি, capital V small v, capital V small v, তাহলে এটা আমার দুটো ক্যাপিটাল ভি। ক্যাপিটাল ভি মিন্স ভায়োলেট পিওর, ক্যাপিটাল ভি স্মল ভি ফেনোটাইপিক্যালি সেটা ভায়োলেটই দেখাবে, হাইব্রিড বাট ফেনোটিপিক্যালি ভায়োলেট। দিস ওয়ান অলসো ফেনোটিপিক্যালি ভায়োলেট, তাহলে এই দুটো হাইব্রিড, দিস ওয়ান পিওর। This is white, pure, কারণ রিসেসিভ আর অলওয়েজ পিওর, এই কোশ্চেনটাও আসে। ওকে, নাও তাহলে আমাকে বলেছে অল ভায়োলেট
কখনোই সবকটা ভ্যালিড হবে না। আমার 3টে ভ্যালিড হয়েছে, একটা হোয়াইট হয়েছে, তাহলে অল হোয়াইট সেটাও হয়নি, 50% 50%ও হয়নি, দ্যাট মিনস 75% ভ্যালিড অ্যান্ড 25% হোয়াইট, 3:1. Which of the following statement is not true? Not true. Okay, that means false. Not true regarding thalassemia disease. Thalassemia autosomal disease correct, নেব না। সেক্স লিঙ্কড নয়, তার মানে সেক্স লিঙ্কটাই হবে। ফল্টি হিমোগ্লোবিন প্রডিউস অফকোর্সলি হয়, হেরিডিটারি রিলেটেড, সেটাও কারেক্ট। নেক্সট, দ্য মোস্ট প্রিমিটিভ ফসিল রেকর্ড, অফ কোর্স প্রিমিটিভটা হচ্ছে দ্যাট ইজ ইওহিপাস, আর সবচেয়ে মডার্ন দ্যাট ইজ ইকুয়াস। নেক্সট, দ্য জিনোটাইপ অফ পিওর ব্ল্যাক গিনি পিগ, পিওর ব্ল্যাক দ্যাট মিনস ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি হবে না, হাইব্রিড, বিবি তো হচ্ছেই না, ব্ল্যাক, তো অপশন সি। দেন দ্য প্রোপাউন্ডার অফ থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার, দ্যাট ইজ ল্যামার্ক। এবং এই যে ইনহেরিটেন্স অফ অ্যাকওয়ার্ড ক্যারেক্টার, এটা তো ল্যামার্ক বলে দিয়েছিলেন খুব সহজেই, কিন্তু সেটা কাউন্টার হয়, এবং কাউন্টার করেন ওয়াইসম্যান, কারণ উনি মাইস নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন 60 জেনারেশন ধরে, তাদের যে টেলটা কেটে দিয়ে উনি ব্রিড করাচ্ছিলেন, কিন্তু কোনোবারই উনি টেললেস মাইস পাননি। এরকম প্রচুর এক্সাম্পল আছে যেটা কাউন্টার করে এই থিওরিটাকে। নেক্সট, ইন হুইচ প্ল্যান্ট ফাইলোক্ল্যাট ফাউন্ড, ফাইলোক্ল্যাট দ্যাট মিনস এটা তো অফকোর্স জেরোফাইট, ইয়েস, ক্যাকটাস। Then select the year in which Project Tiger is initiated, 1973. Okay. Which of the following phenomena occurs when chlorinated insecticide enter into food chain? যেই food chain এ ঢুকে গেছে, that means it is biomagnification. Food chain মানে ট্রপিক লেভেল দিয়ে যখন ইনক্রিজ করছে ব্যাপারটা। Next, the disease associated with air pollution, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। হেপাটাইটিস তো ওয়াটারবোর্ন হচ্ছে না, হেপাটাইটিস এগেন, ব্রঙ্কাইটিস ওটাও হবে না, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, লাং ক্যান্সার, তিনটেই দেখ এয়ার রিলেটেড। লাস্ট অপশন তাও আমরা পড়ে রাখি, লাংস ক্যান্সার, পোলিও, ম্যালেরিয়া, পোলিও ওয়াটারবোর্ন, ম্যালেরিয়া ভেক্টরবোর্ন হবে না, তো দ্যাটস ওয়াই সি। ওকে, তাহলে পেজ নাম্বার 110 এমসিকিউ পার্ট ডান। ওকে, নেক্সট পার্ট দ্যাট মিনস ভি এস এ ভেরি শর্ট অ্যান্সার টাইপ খুব শীঘ্রই আসছে, ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখ। ওকে, বাই।